48 ঘন্টাও হয়নি রাজ্যের ডিজি পুলিশ কমিশনার কলকাতার তাদেরকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার রাজ্য পুলিশ প্রশাসনে আবার ধাক্কা। 48 ঘন্টার মধ্যে একসঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল, এডিজি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বদল। কতটা এটাও কি নজিরবিহীন, নাকি ভোটের আগে এরকমই আমরা দেখে আসছি? গত 21-এও এরকমটাই হয়েছিল। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, 2021-এর বিধানসভা নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচন আমরা এটা দেখে এসেছি যে এসপিদের বদল হয়েছে এবং এডিজি দক্ষিণবঙ্গ বা এডিজি উত্তরবঙ্গের মতো গুরুত্বপূর্ণ পদগুলিতেও রদবদল হয়েছে। এবং তাই এবারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। কিন্তু যেটা ব্যতিক্রম, যেটা গতকাল থেকে আমরা দেখে আসছি, যে নির্বাচন কমিশন নামের তালিকা চাইছে না, বরং তার বদলে কোন কে দায়িত্ব নেবেন তার নাম সরাসরি নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে পাঠিয়ে জানিয়ে দিচ্ছেন। আজকের যেটা গুরুত্বপূর্ণ রদবদল সেটা হলো 4 পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে বদলি করা হলো, এডিজি দক্ষিণবঙ্গ এবং এডিজি উত্তরবঙ্গের মতো গুরুত্বপূর্ণ পদগুলিতে রদবদল করা হলো, 12টি পুলিশ জেলার এসপিদের রদবদল করা হলো এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ রদবদল যেটা হলো কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল। এই গুরুত্বপূর্ণ রদবদলগুলি আজ নির্বাচন কমিশন করেছে। আগামীকাল সকাল 11টার মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যের মুখ্য সচিবকে দিতে বলেছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ যাদেরকে বদলি করা হলো তাদেরকে কোন পদে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা। তুমি বলতে চাইছো যে এর আগে যে রীতি ছিল যে 3 জনের তালিকা রাজ্য থেকে পাঠানো হতো, সেই 3 জনের থেকে নাম নির্বাচন কমিশন ঠিক করে পাঠাতো, এক্ষেত্রে কোনো ক্ষেত্রেই তা হচ্ছে না, সে মুখ্য সচিব হোক বা স্বরাষ্ট্র সচিব হোক। একদমই দেখো, 2024-এর লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি যে একাধিক পুলিশ জেলার এসপিদের বদল করা হয়েছিল, জেলা শাসকদের বদলি করা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে বদলি করার পাশাপাশি রাজ্যের থেকে 3 জনের নামের তালিকা চাইতো, তার মধ্যে একজনকে নির্বাচন কমিশন নিয়োগ করত। কিন্তু এবারেই যেটা ব্যতিক্রমী দেখা যাচ্ছে যে সরাসরি কোন অফিসার দায়িত্ব নেবেন তার নাম সহ বিস্তারিত পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। তবে তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র এ রাজ্য নয়, আসাম বা তামিলনাড়ুর ক্ষেত্রেও বা কেরালার ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই পদ্ধতি নিয়েছে এবার নির্বাচন কমিশন। অর্থাৎ তারা সরাসরি কোন অফিসার দায়িত্ব নেবেন তার নামের তালিকা পাঠিয়ে দিচ্ছে। ফলত এই রাজ্য কিন্তু ব্যতিক্রমী নয়। আমরা দেখতে পাচ্ছি আসামের ক্ষেত্রেও সেটা করা হয়েছে। আসামেও গতকালই জেলা শাসকদের বদলি করা হয়েছে একাধিক জেলার, সেখানেও কোন অফিসাররা জেলা শাসকের দায়িত্ব নেবেন তাদের নাম সহ তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেরালাতেও বদলি করা হয়েছে, তারপর তামিলনাড়ুতেও বদলি করা হয়েছে কয়েকজন আইপিএস অফিসারকে গতকাল। সেখানেও দেখা গেছে যে কোন আইপিএস অফিসাররা দায়িত্ব নেবেন। অর্থাৎ এই এবারে নির্বাচন কমিশন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে, যেখানে তারা কোন জেলায় বা কোন পুলিশ সুপার কে হবেন তার নাম পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা বলছিলাম, অনেক ধন্যবাদ সম্রাট, যেটা বলছিলাম দর্শকদেরকে যে 48 ঘন্টার মধ্যে আবার ধাক্কা। 48 ঘন্টা আগে কি হয়েছিল? রবিবার মাঝরাতে বেনজির বদল।